আপনি কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? কথা বলেন, আমার সাথে কিন্তু কথা বলতে হবে। আমিও ঘামবো, আপনারাও ঘামবেন, ঠিক আছে সবাই? আমরা কি জান্নাতের সার্টিফিকেট কেউ পেয়েছি? আরো জোরে কথা বলেন, পেয়েছি কি? জান্নাতের সার্টিফিকেট পাই নাই, কিন্তু আপনি মাহফিল থেকে মাহরুম হলেন কেন? আপনি কান খুলে শুনে নিয়ে যাবেন। আপনার যেই ইমান তাফসিরুল কোরআন মাহফিলে আনার জন্য পারলো না, আনতে পারলো না, আপনার সেই ইমান নয়, এটা শয়তানের ধোঁকায় আপনি পড়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? এটা কথা হলো নাকি? সম্মানিত হাজরিন, আগে আসেন, বোঝেন আল্লাহ আমাদেরকে শাস্তি কেন দিবেন? কারণ আছে না নাই? আছে না? প্রত্যেকটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনের মধ্যে খুলে খুলে বয়ান করে দিয়েছি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব কিতাবের মধ্যে বলা আছে। কিন্তু লোকগুলো করছে কি? ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, এরা মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করছে। আজকে কোরআনের আওয়াজ, কোরআনের মাহফিল এখানে। সম্মানিত হাজরিন, আমি কিন্তু খবর নিতে ছিলাম যে মাহফিলের অবস্থা কি, কিন্তু আমি কখনো ভাবি নাই যে আপনারা এই রকম করে ফাঁকি দিবেন। খুব কষ্ট। আসেন, আপনার ইমানের কি অবস্থা জানার দরকার আছে না নাই? কথা বলেন। জান্নাতে যেতে হলে দুইটা শর্ত। নাম্বার 1, শিরক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল। এখন আপনি মরে যান, সর্বোচ্চ ফজরের পরেই মানে মাইকিং করা হবে যে 10টায় কি 11টায় জানাজা। কি জবাব দিবেন, কি নিয়ে যাবেন, এগুলো বোঝার, জানার, বা আপনি কখনো চেষ্টাও করলেন না যে আসলে নিয়ে যাবোটা কি, আমি কোন দেশে যাব। কথা বলেন। এজন্য সম্মানিত হাজরিন, ইমানটাকে খাঁটি করেন। আমল দিয়ে কখনোই আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ যদি আমলের হিসাব আমাদেরকে নেন, আমরা যদি, আমি আমার মাইকের আওয়াজ, আপনারা যারা সাইটে দাঁড়ায় আছেন, মেহেরবানি করে একটু কোরআনের বাগানে আসেন। কারণ একটা মুরগি যখন তা দেয়, অনেকগুলো ডিম নিয়ে তাপ দেয় না বাচ্চা ফোটানোর জন্য, যেটা মায়ের ঠিকঠাক মতো তাপ পায় না, সেটা কিন্তু বাচ্চাই ফোটে না। তো এটা এখানে একটা কোরআনের মাহফিলের মানে এরিয়া করা হয়েছে, সেই এরিয়ার মধ্যেও আপনি যদি না আসেন, কথা বলেন। এজন্য আমি সবাইকে আহ্বান করছি, খুব অল্প সময়, এমনি আমি লম্বা কথা ক্ষেত্র বিশেষ বলি, কিন্তু আজকে খুবই অল্প সময় আপনাদেরকে বলছি, আপনার ইমানটা ঠিক আছে কি নাই এটা জানার দরকার আছে না নাই? আপনি ভালো গাড়িতে উঠতে জানেন, ভালো বাগুন কিনতে জানেন, ভালো সব কিছু জানলেন, কিন্তু আপনার যে ইমান নিয়ে বাহাদুরি করবেন, যে ইমান নিয়ে আপনি জান্নাতে যাবেন, সেই জিনিসটা আপনি কখনো খেয়াল করলেন না। এর জবাব দিয়ে আল্লাহর দরবারে করতে হবে কিনা বলেন? হবে না? হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতা, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। কুল্লুহুম ফিন্নার, এরা সকলেই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটি দল বাদে। সাহাবীরা প্রশ্ন করলেন, মান ক্বালু হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন দল জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহবিহি, যে রীতিনীতি পদ্ধতি আমি মানি, আমার সাহাবীরা যে নিয়মগুলো মানে, এরাই, এই দেখা দেখি যারা মানবে, এরাই বেশক আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে যদি 73টি দল হয়, তাহলে জান্নাতে যাওয়া কঠিন না সহজ? কথা বলেন সবাই। আমার ভাইরা, এক জাররা পরিমাণ ইমান নিয়ে যদি আপনি মরতে পারেন, এক জাররা হলো সেই পরিমাণ, যেই পরিমাণ হলো একটা সরিষার দানা যদি 70 ভাগ করা হয়, যে তখন থাকলো 70 ভাগ করার পরে একে বলা হয় এক জাররা। এই এক জাররা পরিমাণ ইমান নিয়ে যদি মরতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মালিক অর্ডার করলেন, ফেরেশতা মালিক চিরদিনের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ফেরেশতা মালিক চিরদিনের জন্য জাহান্নামের দরজা বন্ধ করার জন্য গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, মালিক, ও আমার ফেরেশতা মালিক, একটু তুমি থামো।
জাহান্নামের সর্দার হলো ফেরেশতা মালিক। জাহান্নামের সর্দার সেই ফেরেশতার নাম হলো, মনে রাখবেন, ফেরেশতা মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা মালিক শোনো, চিরদিনের জন্য, অনন্তকালের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আর একজন বান্দাও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। জাহান্নাম বড় কঠিন বিষয়। এই দুনিয়ার আগুনের 70 গুণ বেশি পাওয়ার হলো জাহান্নামের আগুন। আর এই জাহান্নামের আগুনকে, আমাদের এই নরম শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য 3000 বছর ধরে উত্তপ্ত করা হয়েছে জাহান্নামের আগুনকে। আমার ভাইরা, আল্লাহর মতো কেউ শাস্তি পৃথিবীতে কেউ দিতে পারবে না। আল্লাহর মতো মহাপুরস্কার কেউ কোনোদিন দিতে পারবে না। এই কথাগুলো আপনাদেরকে বলার জন্য বুক ভরা আশা নিয়ে এসেছিলাম, কিন্তু আপনাদের উপস্থিতি দেখার পরে মনে হলো আমার ভাইরা উল্টা হয়ে গেল। এরপরে সম্মান নিয়ে কথা বলছি। আপনি মরে যাবেন, আপনিও একদিন মরবেন, আমরাও একদিন মরব। আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতাগুলো এই কথাগুলো রেকর্ড করবেন। কঠিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমলনামার মধ্যে কথাগুলো লেখা থাকবে। আপনি যদি এই কথাগুলো শুনে যদি আমল না করেন, এই হিসাবটাও আল্লাহ তাআলার দরবারে আপনাকে দিতে হবে। কথা বলেন। আমার ভাইয়ের জন্য খুব অল্প সময় কথা বলবো। ফেরেশতা মালিক যখন জাহান্নামের দরজা বন্ধ করার জন্য যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ফেরেশতা মালিক জাহান্নামের দরজা বন্ধ করো না। তার কারণ হলো, আমার কুদরতি কানে আমি শুনতে পারলাম আমার একজন বান্দা এখন পর্যন্ত সুবহান কুদ্দুসুন বলে বলে ডাকতেছে। ও ফেরেশতা মালিক, এটা তুমি বন্ধ করো না। মনে হয় আরো একজন মানুষকে জাহান্নাম থেকে যাকে মুক্তি দেবে, এমন মনে হয় একজন মানুষ পাওয়া গেল। আমার ভাইরা, ফেরেশতা মালিক তখন জাহান্নামকে তন্ন তন্ন করে খুঁজলেন। তন্ন তন্ন করে খোঁজার পরে বলেন, আল্লাহ, এখন নাকি জান্নাতে যাওয়ার মতো তোমার একজন বান্দা নাকি জাহান্নামে পড়ে আছে। আল্লাহ, এমন কাউকে খুঁজে পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন লোকেশন দিবেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের লোকেশন অনুযায়ী ফেরেশতা মালিক সে আগুনকে হাত দিয়ে দিয়া, সেই আংটা আগুনগুলো, জ্বলন্ত আগুনগুলো হাত দিয়া দিয়া সরানো হবে। সরানোর পরে মাটির ভিতর থেকে আল্লাহর বান্দা কতকাল চলে গেল, কতকাল হয়ে গেছে তার জাহান্নামের বয়স। আল্লাহর বান্দার কাছে যাওয়ার পরে ফেরেশতা মালিক বলবেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই মুহূর্তে মাফ করে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহর বান্দা জাহান্নাম থেকে যাকে মুক্ত করা হবে, আল্লাহর বান্দা তখন বললেন, দুনিয়াতে আলেমেরা হুজুরেরা কত কথা বলেছিলেন, সেই কথাগুলো যদি মেনে নিতাম, আমরা যদি সেই কথাগুলো আমল করতাম, তাহলে আজকের এই কঠিন দিনের মধ্যে হতে হতো না। যা হোক, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, দয়া করে করুণা করে আমার মতো জাহান্নামীকে রব্বুল আলামিন যে ক্ষমা করে দিয়েছেন, এর চাইতে দয়ার কাজ আর হতে পারে না। আল্লাহর কাছে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করছি। আমার ভাইরা, জাহান্নামী মুক্ত হয় ব্যক্তি যখন হামা করে দিয়ে জাহান্নাম থেকে বের হল, জাহান্নাম থেকে বের হওয়ার পরে জান্নাতের নাজ নেয়ামতগুলো আল্লাহর বান্দার চোখে পড়তেছে। ফাঁকের থেকে, অনেক দূর থেকে জাহান্নামের নাজ নেয়ামতগুলো আল্লাহর বান্দা দেখতেছে। এমত অবস্থায় আল্লাহর বান্দা সবে মাত্র জাহান্নাম থেকে মুক্তি হওয়া সেই ব্যক্তি বললেন, আল্লাহ, এই যে জান্নাতের মধ্যে তুমি তোমার বান্দা বান্দীদেরকে কত নিয়ামত দান করেছ। ও আল্লাহ, আমি তো তোমার গোলাম। দুনিয়াতে আমি যদি কোরআন মানতাম, হাদিস মানতাম, রাসূলের অনুসরণ করতাম, তাহলে এমন জান্নাত তো আমি পাইতাম। কিন্তু আমি গুনাহগার হওয়ার কারণে, ও দয়াময় আল্লাহ, আমি গুনাহগার হওয়ার কারণে তুমি আমাকে জাহান্নাম দিয়েছিলাম, এরপরে জাহান্নাম থেকে মুক্তি করে দিলাম। ও আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ জানাই, সেটা হলো, আল্লাহ দয়া করে এই জাহান্নামের দৃশ্যগুলো আমি খুব কাছে থেকে দেখতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার কথা কবুল করা হলো। এরপরে আল্লাহর বান্দাকে একদম জান্নাতের নিকটবর্তী হওয়ার পরে খুব কাছে থেকে জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখছেন। জান্নাতীরা হুরদের সাথে কি ব্যবহার করছে, সমস্ত জান্নাতকে হুরেরা নেচে গিয়ে মাতোয়ারা করে দেওয়া হবে। জান্নাতের এক একটা গাছের পাতা থেকে এক এক ধরনের আওয়াজ আসবে, বাজনা বাজবে। এরকম গোটা জান্নাতকে মাতোয়ারা করে দেওয়া হলো। আল্লাহর বান্দা জান্নাতের সেই দৃশ্যগুলো দেখার পরে চোখ থেকে দরদর করে পানিগুলো পড়লো। আল্লাহর বান্দা তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা, ও আমার বান্দা, কান্না করো কেন? আমি তো তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম,
এরপর আবার কান্না করছে কেন? মনোযোগ আছে আপনাদের? আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা জাহান্নাম থেকে সবে মাত্র মুক্ত হওয়া আল্লাহর বান্দা বলবেন, ও আল্লাহ, তোমার জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখে আমার মনের মধ্যে এটা ইচ্ছা হলো, আমি তো গুনাহগার, আমার তো আমল ছিল না, ও দয়াময় আল্লাহ, তুমি যদি আমাকে এই জান্নাতের ভিতরে ঢুকে যদি আমাকে এই নাজ নেয়ামতগুলো দেখতে দিতা, আমার অন্তর্চক্ষু এবং অন্তরটাকে আমি অন্তত করতে পারতাম, আমি তাকে বুঝ দিতে পারতাম যে যা হোক আমি জান্নাতের ভিতরে ঢোকার পরে নিয়ামতগুলো দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে বান্দা, জান্নাতের মধ্যে ঢোকো। আল্লাহর বান্দা একটা অন্য মানুষের জান্নাতে ঢোকার পরে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতেছে, দেখার পরে আল্লাহর বান্দা এবার আরো জোরে জোরে কান্না করেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আমার বান্দা, আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম, এরপর আমি তোমাকে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম, তোমাকে দূর থেকে জান্নাত দেখার সুযোগ করে দিলাম, এরপরে ভিতরে আসার জন্য সুযোগ করলাম, তারপরে কান্না করো কেন? আল্লাহর বান্দা এবার কান্না বিচলিত কণ্ঠে আল্লাহর বান্দা এবার বলেন, আল্লাহ, তুমি যদি আমাকে জান্নাত, আমি এত বড় জান্নাত চাই না, ও দয়াময় আল্লাহ, তোমার তো কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, কারো কাছে তো কিছু বলতেও হবে না, তুমি তো আল্লাহ, তুমি তো কারো কাছে কৈফিয়ত দাও না, বরং সবার কৈফিয়ত তুমি গ্রহণ করো। ও আল্লাহ, আমি বড় জান্নাত চাই না, ছোট্ট একটা জান্নাত, ছোট্ট একটা জায়গা যদি আমার জন্য বরাদ্দ করো, আল্লাহ, তোমার তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা কান্না বিচলিত কণ্ঠে এমন করুণ সুরে, মায়াবী সুরে বললেন, রব্বুল আলামিনের তখন দয়া হল। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে বান্দা, যা, তুই যখন আমাকে সুবহান কুদ্দুসুন বলে জাহান্নামের মধ্যে আমাকে স্মরণ করেছিলা, দুনিয়ার কোনো মানুষ শোনে নাই, জান্নাতের ভিতর থেকে কেউ শোনে নাই, কিন্তু তোমার এই সুবহান কুদ্দুসুন শব্দ বলাটা আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতে কানের মধ্যে আমি শুনতে পেয়েছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আমার বান্দা শোনো, তোমাকে আমি সামান্য পরিমাণ জান্নাতের জায়গা তোমার দেওয়া হলো না, যে দুনিয়াতে তুমি বসবাস করেছো ওই দুনিয়ার 10 পৃথিবীর সমান তোমারেও একটা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ আছে আপনাদের? সম্মানিত হাজিরিন, আর 1 ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা থাকতে রাজি আছেন একটু হাত তুলে দেখান। 1 ঘন্টা, আমি বেশি দীর্ঘায় আলোচনা করব না। হাত আবার এরকম করেন কেন? মানে আধা ঘন্টা থাকবেন? কি বলেন, আধা ঘন্টা থাকবেন কি? সম্মানিত হাজিরিন, একটু গল্প করি, মনোযোগ দিবেন সবাই। রাতের বেলায় বুড়া আর বুড়ি শুয়ে আছে, খুব মনোযোগ দিবেন, মজা লাগবে আশা করছি ইনশাআল্লাহ। বুড়া আর বুড়ি শুয়ে আছে, এখন চোর টার্গেট করছে যে এই বুড়ার বাড়িতে চুরি করব। জানে যে আমি জোয়ান মানুষ, যুবক মানুষ, আমাকে তো আর ধরতে পারবে না, তা ঠিকঠাক মতো শিং, মানে এখন তো সব পাকা ঘর, কাঁচা ঘরের, আবার আঞ্চলিক ভাষায় বলে শিং কাটছে চোরে, মানে অল কেটে কাঁচা ঘর, মানে এই পরিমাণ করে কবরের মতো খুঁজা, মানে ভিতর থেকে বাহির থেকে খুঁজা ভিতরে যায়, আবার মাল সামানের ওখানেই বের হয়। আগে এরকম অনেক চুরি করতো, তো এইভাবে ঢুকছে, শিং কাটছে, অল কেটে ঢুকছে, কাঁচা মাটি, কাঁচা ঘর। ঢোকার পরে বুড়া মানুষের কিন্তু ঘুম কম, পাতলা ঘুম, কথা বলেন হবে, তে খুব হালকা ঘুম। এই বৃদ্ধা মহিলা যিনি, তিনি জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে মুরব্বীকে বলছে, এই ঘরে মনে হয় কেউ ঢুকছে। চুপ কর, আমি আসি তো। বুড়া মানুষের রাগ বেশি না কম? কথা বলে রাগ বেশি না? মানে কোদালের লাঠি দিয়ে আমি অনেক বৃদ্ধা, মানে ধরেন দাদি বয়সী, রানা বয়সী, ধাওতে দেখছি। আমাকে বলছে, কয় ভাই দেখ, বুড়া এখনও নাতি গোনা বড় হয়েছে, এখন নাতির সামনে যদি এইভাবে মারায়, বুড়ার আর কুল নাক কেল না, আগে তো মারছেই, এখনো দাওয়ায়। এমন বুড়া আছে, মানে খুব রাগী। তো সম্মানিত হাজিরিন, তখন ওই বৃদ্ধা মহিলা বললেন যে দেখো ঘরে কেউ ঢুকছে, হাতের কেনে দিয়ে ভাবে বলছেন, চুপ থাক আমি আছি। এরপরে চোর দেখলো, কে রে, আমি এখানে আসলাম, সবাই দুজনেই জানতে পারছে ঘরে চোর ঢুকছে, তাও তো চোর চোর করে চিল্লা না, তাহলে তো কাজ আছে। বুড়ি এই বৃদ্ধর জন্য
এক গ্লাস দুধ রাখছিলেন গরম করে। তো চোর তখন বলল যে যা হোক, চুরি করতে আসলাম, খাবারও তো আছে, খায়নি, খাইলো। বুড়ি সে কথা বলে, দেখো চোর কিন্তু তোমার দুধ খাইলো, আমি আসি তো। এরপরে চোর দেখলো যা তোরা থাকতি থাক। এরপরে ছালা বিছা যা দরকার ঘরের আসবাবপত্র, কাপড়, পোশাক আশাক যা ছিল সব নিয়ে একটা বড় টোপলা করে রওনা করছে। রওনা করে বেরিয়ে হয়েছে। বুড়ি তখন বলতেছে, এখনো তো তুমি কিছু করলা না। তখন বলতেছে এই বুড়া, জামকে শুয়ে শুয়ে কম চেষ্টা করলাম রে। কি বলেন? মানে চোর তো গেছে গা। তা আমরা যদি জান্নাত পাওয়ার জন্য শুয়ে শুয়ে চেষ্টা করি, তো ওই রকম জান্নাত চোরের মতো, চোর যেমন মাল সামানে নেক বের হয়ে গেল, তা আমাদের জান্নাত ওইভাবেই চুরি হয়ে যাবে। খুব সাবধান, আপনার ইমানের হিসাব আপনাকে দিতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তো আসেন আমরা মূল আলোচনা চলে যাই। আমরা বিষয় নিয়েছিলাম আজকে মুক্তাসার কিছু কথা বলবো আপনাদেরকে। ইমানটাকে খাঁটি করেন। ইমান যদি আপনার খাঁটি হয়, আমল যদি কম হয়, আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরক গুনাহ ব্যতীত যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা চাইলে যাকে তাকে ক্ষমা করে দিতে পারি। শুধু ক্ষমা না, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, জীবনের সেই গুনাহগুলোকে বদল করে নেকি বানায়া আমি আমার বান্দার আমল নামায় লিখে আমি তাকে জান্নাত দিতে পারি। সেই দয়া আমি আল্লাহর আছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি যদি রাগ করে জিদ করে যদি আপনি কোনোদিন নাই আসেন, তাহলে হবে কি? আমাদের ইমান সবচেয়ে দামি জিনিস। সাততলা আসমান জমিন যদি এক পাল্লা উঠায় নেন আর ইমানটাকে যদি এক পাল্লায় রাখেন, সম্মানিত হাজরিন, এই সাততলা আসমান জমিনের চাইতেও আমার আপনার ইমান যদি খাঁটি হয়, খালেস হয়, সহি হয়, সঠিক হয়, ইমানের দাম এর চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই জিনিস, আমি আলোচনায় ঢুকবো, একটা বিষয়ের উপরে কথা বলবো আপনাদেরকে। তাহলে যেই জিনিস বেশি দামি, যেই জিনিস বেশি খাঁটি, যার কোনো দামের কোনো ঠিক নাই, মানে অমূল্য, এমন কোনো টাকা পয়সা দেয় ইমান নামের দৌলতটা কেনা সম্ভব না, দাম করাও সম্ভব না, সেই দামি জিনিসটা চুরি হওয়ার ভয় আছে না নাই? ডাকাতি হওয়ার ভয় আছে না নাই? হারাবার ভয় আছে না নাই? আপনার কাছে 10 কোটি টাকা দামের একটা হীরা আছে, ধরেন একটা হীরা বা মণিমুক্তা যাই বলেন, এতটুক এই জিনিসটা যখন ঘরে রাখবেন, দাম কিন্তু বাংলাদেশের 10 কোটি টাকা ধরেন, আপনার ঘুম আসবে? যাই রে, কখন বার ডাকাত আসে, কখন মান চোর আসে, কখন মান কে আমাকে অ্যাটাক করে, মানে এইটাকে আপনাকে আরো টেনশনে বেশি ফেলাই দিবে। কথা বলেন। চুরি হতেও পারে, মানুষ জানবে যে কেউ মুখের কাছে 10 কোটি টাকা হীরা আছে, বলে আজকে রাত অ্যাটাক কর, এমন হতে পারে কিনা বলেন? তাহলে সেই ইমানের দৌলতে আপনি জান্নাতে যাবেন, সেই ইমান হারাবে না, সেই ইমান নষ্ট হবে না, সেই ইমান ডাকাতি হবে না, চুরি হবে না, তা তো না। সম্মানিত হাজরিন, তাহলে ইমান কিভাবে আপনি সংরক্ষণ করবেন, কিভাবে ইমানটাকে আপনি দেখভাল করে রাখবেন, নিরাপদে রাখবেন, সেই কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন। সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে খুলে খুলে বয়ান করে দিয়েছেন। আমরা সেই দিকেই কথা বলছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, খুব মনোযোগ দিবেন, মাত্র 1 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমরাই প্রথম জাতি না, রব্বুল আলামিন এর আগে আরো অনেক জাতি পাঠিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি আমার জমিনে প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। রব্বুল আলামিন তখন সমস্ত ফেরেশতাগুলোকে সমবেত করলেন। করার পর আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। সবাই বলেন আল্লাহু আকবার। আয়াত যখন বলবেন কার নাম বলবেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার জমিনে প্রতিনিধি পাঠাবো, আমি আমার জমিনে খলিফা প্রেরণ করব। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বললেন, আল্লাহ তুমি তোমার জমিনে খলিফা প্রেরণ করবা, প্রতিনিধি পাঠাই দিবা। ফেরেশতারা তখন বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। সবাই বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ফেরেশতারা তখন বলেন, আল্লাহ সেই খলিফা তুমি দুনিয়াতে প্রেরণ করবা,
এই খলিফারা দুনিয়াতে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা করবে, এমন খলিফা পাঠানোর দরকার নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন আমার সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তখন ফেরেশতারা বলেন আল্লাহ বুঝতে পেরেছি তুমি কেন দুনিয়াতে খলিফা প্রেরণ করবা, তার কারণ হলো ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ তোমার বরত্ব ঘোষণা করার জন্য, আল্লাহ তোমার মহিমান্বিত ঘোষণা করার জন্য, আল্লাহ তোমার জিকির করার জন্য, তোমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য তুমি মনে হয় খলিফা প্রেরণ করবা। আল্লাহ তাআলা তখন বললেন, ফেরেশতারা তখন বলেন আল্লাহ এজন্য যদি হয় তোমার বরত্ব, তোমার শ্রেষ্ঠত্ব, তোমার মহনত্ব, এই জিনিসগুলো তো আমরাই বর্ণনা করি, তোমার জিকির আমরা করি, তোমার তাসবিহ আমরা পড়ি, খামাকা এই ধরনের এই কাজ, একই কাজ করার জন্য কেন লোক তুমি পাঠাবা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ক্বালা, রব্বুল আলামিন বললেন ইন্নী নিশ্চয় আলাম, আমি যা জানি মা লা তা'লামুন, তোমরা তা জানো না। আমার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত করা হলো আমি রব্বুল আলামিন আমার জমিনে খলিফা প্রেরণ করব। আমার ভাইরা, এই যে আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি তার জমিনে খলিফা প্রেরণ করবেন, সমস্ত ফেরেশতাগুলো তারা তাদের ভুল বুঝতে পারল। তারা তখন বলল আল্লাহ বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলার বিপরীতে আমরা দুইটা বক্তব্য দিয়েছিলাম। এক নাম্বার বক্তব্য হলো আদম সন্তানগুলো দুনিয়াতে মারামারি করবে, হানানি করবে। আর একটা হলো যে আল্লাহ তোমার বরত্ব, তোমার শ্রেষ্ঠত্ব, তোমার মহানত্ব, এগুলো আমরাই তো গুণগান গাই। তাহলে আমরা যেই কাজ করি এর জন্য আবার দ্বিতীয়বার প্রতিনিধি পাঠাতে হবে কেন? তাহলে আল্লাহর সিদ্ধান্ত যখন অনটল, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার আমাদের মাপ চাইতে হবে। তখন সমস্ত ফেরেশতাগুলো সমবেত হলো। আমার ভাইয়েরা, সমস্ত ফেরেশতাগুলো সমবেত হওয়ার পরে সমস্ত ফেরেশতাগুলো এক আসমান নয়, দুই আসমান নয়, 7 আসমানের উপরে তারা উঠলো। ওঠার পরে ফেরেশতাদের একটা কাবা আছে, এই কাবার নাম হলো বাইতুল মামুর। সমস্ত এই বাইতুল মামুর এটা হলো ফেরেশতাদের কাবা। 7 আসমানের উপরে বাইতুল মামুরের গিলাফ ধরার পরে ফেরেশতারা বলেন আল্লাহ দুইটা বক্তব্য যে তোমার বিপক্ষে দিয়েছিলাম আমরা ভুল বুঝতে পেরেছি, আল্লাহ দয়াময়, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে বলেন আমার ফেরেশতা শোনো, তোমরা 7 আসমানের উপরে তোমাদের কাবা বাইতুল মামুর এটার গিলাফ ধরে আমি রব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা চাইলা, আমি রব্বুল আলামিন তোমাদের মাফ করে দিলাম। তবে একটা কথা শোনো, যেই খলিফা আমি দুনিয়াতে প্রেরণ করব, আমার বান্দারা দুনিয়ার মধ্যে অনিসলামিক কার্যকলাপ করবে, আমার বান্দারা দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করবে, আমার বান্দারা যে অনিসলামিক কাজ করবে, তোমাদের মতো 7 আসমানের উপরে উঠে বাইতুল মামুরের কাছে আমার বান্দারা আসতে পারবে না, আমার কাছে ক্ষমাও চাইতে পারবে না। এজন্যই বাইতুল মামুরের ছায়া পৃথিবীর যেই জায়গায় পড়েছে সেই জায়গায় আমার বান্দাদের জন্য আরেকটা বাইতুল্লাহ বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো যা মক্কায় অবস্থিত। তামাম জাহানের সমস্ত মানুষগুলো হেদায়েত এবং বরকতের জন্য আসবে। দুনিয়ার কোনো মানুষ যত গুনাহ করুক না কেন, আমার ভাইরা যতই গুনাহ করুক না কেন, কোনো মানুষ যদি 2 চোখের পানি ফেলতে পারে বাইতুল্লাহর গিলাফ ধরার পরে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দার চোখের পানি তার নাকের আগায় আসার আগেই আমি আল্লাহ তাআলা আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ বানাই দিলেন। এখন পর্যন্ত আদম আলাইহিস সালামকে তৈরি করেন নাই। এরপরে মাটি আনার জন্য ফেরেশতা জিবরাইলকে বললেন, ফেরেশতা জিবরাইল মাটি আনো। ফেরেশতা জিবরাইল মাটি আনার জন্য গেলেন, মাটি মায়া কান্না শুরু করে দিল। অনেক লম্বা কথা। তিনি ফিরে আসলেন, মিকাইল তিনি ফিরে আসলেন, ইসরাফিল তিনিও ফিরে আসলেন। 4 নম্বরে মালাকুল মউত আজরাইল গেলেন।
তিনি যাওয়ার পরে বললেন, ও মাটি, একে একে তিনজন ফেরেশতা তারা কিন্তু চলে গেছে। আমি কিন্তু তাদের মতো গতানুগতিতে তাদের মতো কোনো ফেরেশতা নই। আমি কিন্তু যে কাজ আল্লাহ তাআলা করতে বলেন এই কাজ পরিপূর্ণভাবে না করা পর্যন্ত আমি কিন্তু কখনো চলে যাই না। আমি তোমাকে নিয়ে যাব তখন যেই পরিমাণ মাটি হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা আদম আলাইহিস সালামকে বানাবেন, সেই সম পরিমাণ মাটিগুলো নিয়ে মক্কা এবং তায়েফ এই দুই জায়গার মাঝামাঝি দোহনা নামক স্থানে সেই মাটিকে রাখা হলো। এই স্তূপ করে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে একটানা 40 বছর পর্যন্ত বৃষ্টি বর্ষণ করলেন। এরপরে রব্বুল আলামিন একটানা 40 বছর রৌদ্রে শুকালেন। একটানা 40 বছর বৃষ্টি বর্ষণ করার ফলে মাটি হয়ে গেল দুর্গন্ধ মাটি, মাটি হয়ে গেল পচা মাটি। এই পচা মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পচা মাটিকে রব্বুল আলামিন আবার 40 বছর শুকায় দিয়া এরপরে 80 বছর 40 বছর বৃষ্টি আর 40 বছর হলো রোদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন টেনশনের সাগরের পানি, চিন্তার সাগরের পানি দ্বারা আবার 39 বছর এই মাটিকে ভিজানো হলো। এই হলো 119 বছর। আর শান্তির সাগরের পানি দ্বারা, এরপরে সুখের সাগরের পানি দ্বারা 1 বছরে এই মাটিকে ভিজানো হলো। তাহলে এবার হলো 120 বছর। এই 120 বছর সময় লেগেছে তার প্রিয় বান্দা আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? আমার ভাইরা, ইমানের কি অবস্থা এটা জানার বিষয় আছে না? সবচেয়ে আপনার দামি জিনিস। তখন 120 বছর সময় ধরে তার প্রিয় বান্দা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আমার ভাইরা, এই সমস্ত কাহিনী ঘটছে হচ্ছে শয়তানের সামনে। কার সামনে? শয়তানের সামনে। শয়তান সব দেখছে। এরপর আল্লাহ তাআলা তাকে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করা যখন শেষ হলো তখন সমস্ত ফেরেশতাগুলোর সামনে তাকে আনা হলো। আনার পর আল্লাহ তাআলা বললেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। সমস্ত ফেরেশতাগুলোর সামনে আনার পরে আগে ফেরেশতাদেরকে বললেন, তোমরা এটার নাম বলো, ওটার নাম বলো, ওটার নাম বলো। কেউ বলতে পারে না। যখন আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি বলো, একটা একটা করে সমস্ত কিছুর নাম তিনি বললেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোর সামনে আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিলেন। আর ফেরেশতারাও বুঝতে পারলো এই আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্যই আমরা আল্লাহ তাআলার সাথে দুইটা বক্তব্যের বিপরীত মুখী অবস্থান করেছিলাম। তারাও বুঝতে পারলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালামকে প্রজ্ঞা দিলেন, জ্ঞান দিলেন, মেধা দিলেন। সমস্ত জ্ঞানে সর্বগুণে গুণান্বিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলাম। এরপরে ফাসাজাদু, সবাইকে বললাম সেজদা করো। সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না। আল্লাহ